যযাতি কবিতায় পুরাণ প্রসঙ্গ এবং আধুনিক তাৎপর্য পরীক্ষা খুবই দেয়। সুধীন্দ্রনাথ দত্তের যযাতি কবিতায় প্রাচীন ভারতীয় পুরাণের এক গুরুত্বপূর্ণ চরিত্র যযাতিকে গ্রহণ করেছেন, যিনি যৌবন পিপাসু রাজা হিসাবে পরিচিত। পুরাণে দেখা যায় যযাতি স্বর্গীয় ভোগে ক্লান্ত হয়েও যৌবনের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারেননি। তিনি পুত্রদের থেকে যৌবন ধার নিয়ে আবার ভোগবিলাসে নিমগ্ন থেকেছেন। কবি এখানে যযাতি চরিত্রটিকে শুধু পুরাণের মধ্যে আবদ্ধ রাখেননি, তিনি এই চরিত্রকে আধুনিক মানব জীবনের ভোগাকাঙ্ক্ষা ও অনিয়ন্ত্রিত কামনার প্রতীক হিসাবে কিন্তু ব্যবহার করেছেন। আধুনিক মানুষের সীমাহীন ইচ্ছা, ভোগবিলাসের আর আত্মসমালোচনার মধ্যে দ্বন্দ্ব, এসবই যযাতির মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন কবি। আধুনিক যুগের তাৎপর্য যযাতির অমিত ভোগবিলাসের কাহিনী এখানে মানুষের সীমাহীন লোভের সমানুপাতিক। কবি বুঝিয়েছেন যুগ বদলিয়েছে, সভ্যতা বদলিয়েছে, কিন্তু মানুষের ভোগবৃত্তি বদলায়নি। যযাতির মতো আজকের মানুষও নতুন প্রজন্মের শক্তি শোষণ করে নিজের সুবিধা ভোগ করতে চায়, যেমন কর্পোরেট সমাজ, পুঁজিবাদী অর্থনীতি বা রাজনৈতিক ক্ষমতা। সুধীন্দ্রনাথ দত্ত এই কবিতায় মূলত আধুনিক যুগের মানুষের নৈতিক অবক্ষয়, স্বার্থপরতা আর অনিয়ন্ত্রিত কামনাকে যযাতির মাধ্যমে কিন্তু ব্যঙ্গ এবং সমালোচনা কিন্তু করেছে। যদি আমরা দেখি এর সারমর্মটা, সুতরাং পুরাণের যযাতি এই চরিত্রটি এখানে এক ধরনের আধুনিক প্রতীক, যা মানুষের সীমাহীন কামনা, ভোগের লালসা এবং আত্মবিরোধী স্বভাবকে চিত্রিত করে। পুরাণের চিরন্তন গল্পকে কবি নতুন অর্থে ব্যাখ্যা করে আমাদের সময়ের সাথে যুক্ত করে তুলেছেন। এটাই সুধীন্দ্রনাথ দত্তের কবিত্ব শক্তির মাহাত্ম্য। যযাতি, এটাকে যদি আমরা দেখি পুরাণের চরিত্র প্লাস আধুনিক ভোগবৃত্তির প্রতীক, সেটাই হচ্ছে কিন্তু যযাতি।